দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনে অভিযোগ করল তৃণমূল। লকেটের দাবি দুষ্কৃতীদের লালন পালন তৃণমূলেরই ঘরে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত 29 মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাসওয়ান ওরফে লালা মা যশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেলের মাধ্যমে অভিযোগ জানান লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অসিত বলেন, দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতীরা ব্যান্ডেল শাসন করেছিল, আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা শান্তি ব্যবসা করছিল। একটা সময় এই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছিল। সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দেয়। ব্যান্ডেলের সবথেকে বড় দুষ্কৃতী লালার মাকে নিয়ে। আমরা কমই করি সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা মস্তানদের আমদানি করছে। যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয়েছে তার দুদিনের মধ্যে একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে, অপহরণের চেষ্টা হয়েছে। লকেটের গুন্ডা মস্তানদের আশ্রয় দেওয়ার প্রবণতা তাদের প্রশ্রয় দিয়েছে। আমরা এই কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি এই ধরনের প্রার্থীকে যাতে প্রতীক সিম্বল না দেওয়া হয়। সম্প্রতি বলাগড়ের সভা থেকে তৃণমূলের দুষ্কৃতী যোগ নিয়ে সরব হতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। দুষ্কৃতীরা তৃণমূলকে ফান্ডিং করে বলে অভিযোগ করেন তিনি। এটা কারা বলছে? তৃণমূল বলছে। যারা গুন্ডা মাফিয়া পোষে তারা আমাকে বলছে আমি গুন্ডা মাফিয়ার নাম করেছি। তারপর দিন থেকে এদের পা কাঁপতে শুরু করেছে এবং উল্টা চোর কোতোয়ালকে ডাটে। নিজেরা বলতে শুরু করেছে, নিজেদের সঙ্গে তাদের ছবি দেখা গেছে। আমি একটা ছবি দেখাতে চাই। আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন রচনা ব্যানার্জির পেছনে কুখ্যাত মাফিয়া দেবরাজ পাল দাঁড়িয়ে আছে। দেবরাজ পাল এখানে দাঁড়িয়ে আছে। দেখেছেন? ভালো করে দেখে নিন। আমি প্রিন্ট আউট দিচ্ছি, দেখছি। দেখুন দেবরাজ পালের সঙ্গে কার ছবি? অসিত মজুমদারের ছবি, যিনি নাকি আমার জন্য যাচ্ছেন বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছেন আমার বিরুদ্ধে নালিশ করতে। আমি নাকি মাফিয়াদের নিয়ে, মাফিয়া কাদের নিয়ে করে? এই দেবরাজ পাল কি করেছিল? 19-এ সন্ত্রাস করেছিল। এই দেবরাজ পাল কামাল উদ্দিন বলে একজন 1 কোটি টাকা তাকে হুমকি দিয়ে চেয়েছিল যে 1 কোটি টাকা আমাকে দিতে হবে। সেই কামাল উদ্দিন থানায় মুখ্যমন্ত্রী অবধি চলে যায়। তারপর 1 কোটিটা 50 লাখ হয়। 50 লাখের পর 17 লাখ টাকা উনি দেন এবং দেওয়ার পর আমি এখানে দিচ্ছি আপনাদেরকে এই যে বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগ হুগলির প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে। এই খবরও কিন্তু হয়েছিল যে দেবরাজ পালকে নিয়ে এই বিধায়ক থেকে শুরু করে প্রার্থী পেছনে গুন্ডা রেখে মাফিয়া রেখে ভোট করছে। আর তারা আবার আমাকে বলছে দেখাক আমাকে কোন মাফিয়ার সাথে কি আছে। এরা পরিষ্কার ভয় পেয়ে গেছে এবং এই দেবরাজ পালকে তৃণমূলের পুলিশ কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিল। আজকে দেবরাজ পাল তাদের সঙ্গে রয়েছে, সেটেলমেন্ট করে নিচ্ছে টাকা দিয়ে মাফিয়ারা। সকালে এরা বড় বড় কথা বলে, বিকেলে মাফিয়াদের পায়ে গিয়ে পা ধুয়ে দেয় তারা। এই হচ্ছে এদের অবস্থা। এরা নিজেরা যখন বলবে আগে নিজেরা শুদ্ধ হওয়া উচিত, নিজেদের পবিত্র হওয়া উচিত, তারপর এই ধরনের কথা বলা উচিত। যাই না, উনি সকাল বিকেল আমাকে দেখে ভয় পাচ্ছেন। উনি সকালে বিকেলে আমাকে দিয়েই স্বপ্ন দেখেন। উনি একবার দস্যু রানী বলেন, ডাকাত রানী বলেন, আমাকে নিয়ে এত ভয় কেন? আমি তো বারবার বলছি নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে, যেতে হবেই ওদেরকে। সিবিআই ইডি ডাকবেই আজ বাদে কাল। তৃণমূল দলটা শেষ হয়ে যাচ্ছে। সব মন্ত্রী সব নেতারা অর্ধেক জেলে এবং বাকি অর্ধেকও জেলে চলে যাবে। আমি অভিযোগ করব। এই যে দেখালাম, এই যে দেবরাজ পালের ছবি ক্যান্ডিডেটের পেছনে দাঁড়িয়ে আছে, তাহলে তো তারও হওয়া উচিত। তারও সে নতুন এসছে, তার পেছনে মাফিয়াদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। উনি বেচারা জানেন না কিছু, তাহলে মাফিয়া দিয়ে নির্বাচন করাচ্ছে। তা আমিও নির্বাচন কমিশনে যাব, 100টা মাফিয়ার নাম বলে দেবো। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি। আপনাদের চিঠিও দেখালাম এবং অ্যাকনলেজমেন্ট দেখালাম যে চিঠি ওখানে চলে গেছে। তাহলে কি বলবেন, কি বিষয়ে আপনি অভিযোগ করলেন? অভিযোগ উনি ব্যান্ডেল পিটিতে, ব্যান্ডেল থানায় আউটপোস্টে
একটা বিরাট গুন্ডার দল, যারা দীর্ঘ 36 বছর ধরে ব্যান্ডেলকে শাসন করেছিল এবং আমি বিধায়ক হওয়ার পর তাদের মানুষের থেকে আলাদা করতে পেরেছিলাম এবং ব্যবসায়ীরা শান্তির মধ্যে ব্যবসা করছিল। আপনারা জানেন যে তাদের অত্যাচারে একসময় ব্যান্ডেলে ব্যবসায়ীরা বন্ধ করেছিল, ব্যবসায়ী বন্ধ। সেই গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার জন্যে রকেট ব্যান্ডেল থানায় ডেপুটেশন দেয় এবং সবচাইতে বড় ক্রিমিনাল ব্যান্ডেলের লালা তার মাকে সঙ্গে নিয়ে, অতএব আমরা মনে করি যে ও সন্ত্রাস সৃষ্টির জন্যে গুন্ডা মস্তানদের আমদানি করছে এবং যেদিনও ব্যান্ডেলে এই কাজ করেছে তার দুদিনের মধ্যে একজন সুপরি ব্যবসায়ী সে আক্রান্ত হয়েছে, অপহরণের চেষ্টা করা হয়েছে। আমরা মনে করছি এর সাথে রকেটের গুন্ডা মস্তানদের শেল্টার দেওয়ার প্রবণতা তাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এর জন্যে নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। যে রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।